আমার দুনিয়ায় আমার সবচেয়ে কষ্ট কি জানেন? আমার সামনে সামসামি, আমার গ্লাসে কেমন মানে কাম উঠে গিয়া ভাই, আমার সামনে সামসামি করে, মানে এত গায়ে লাগে। আমার ধরে যদি জেলে নিয়ে রিমান্ডেও মারে, আমার এত কষ্ট লাগে না। আমার সামনে সামসামি করলে আমার যেই কষ্ট লাগে। কি আশ্চর্য রে ভাই, কি আশ্চর্য রে ভাই। মাদ্রাসা দিনের জন্য, আল্লাহর জন্য এই নেতাগুলো, এগুলো আসলে, এগুলো দেখেন সবসময় আসে না, নির্বাচনের আগে আসে, কিংবা বাপ মা মরে গেলে দেখবেন নেতার মধ্যে বুঝ ঢুকে একটু। বাপ মা ভাই কিংবা সন্তান মরে গেলে এরা দেখবেন আসবে হুজুরদের কাছে, আসে কি আসে না? আসার পরে যদি শক্ত ভাষায় যে আপনি আর দুর্নীতি করবেন না, কারো উপরে জুলুম করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এইভাবে যদি কোনো হুজুর সবক দিত, বিশ্বাস করতেন নেতারা ভালোই যেত। কিন্তু যখন বাপ মরে যায় বা বাচ্চা মরে যায়, আয়ের আমাদের নেতা আসছে, নেতারে বসতে দেও, চা খাওয়াও, পারলে পোলাপান দিয়ে জুতারি খুলে দাও, এরপরে কি নেতা একটু বিল্ডিং একটু করে দিয়ে, ব্যাস বিল্ডিং ঠিকই হয়েছে, হেদায়েত চলে গেছে। বিল্ডিং হয়েছে কিন্তু হেদায়েত নাই, হেদায়েত শেষ। ওই যে রসুল বলেছে, ইউশিকু ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল বলেছেন যে জামানা এমন আসতেছে, ইসলাম থাকবে খালি নাম মাত্র। কি মাত্র? ইসলাম, খালি যে ইসলাম, ইসলামউদ্দিন থাকবে কিন্তু ইসলামউদ্দিন নামাজ পড়তো না। শরীয়তপুর থাকবো কিন্তু শরীয়ত থাকতো না। কথা হয় না? এরকম অবস্থা হইব। নাম ইমান আলী কিন্তু কাম করে বেঈমানের, আছে না নাই? আমনে করে এলাকায় ইমান আলী থাকলে আবার হেরে ধরেন না। বলতেছি সব কিছুতে শুধুমাত্র কি থাকবে? একটা ঘটনা মনে পড়ছে। এক লোক তার দোকানের নাম দিছে ভ্যারাইটি স্টোর। কি নাম? ভ্যারাইটি স্টোর। আসলে ভ্যারাইটি স্টোর এই সমস্ত দোকানগুলোর মধ্যে বিভিন্ন রকমের মালামাল পাওয়া যায়। তো এক লোক, তার নানা এবং সে দুইজনে মিলে দোকান দিছে, নাম দিয়েছে নানা এবং নাতি ভ্যারাইটি স্টোর। এখন দোকানে এক লোক আসছে চালের জন্য, কয় চাল আছে, কয় নাই। আরেক লোক আসছে ডালের জন্য, কয় ডাল আছে, কয় নাই। কিছুক্ষণ পরে আইছে এক লোক তেলের জন্য, তেল আছে, কয় নাই। তখন ওই লোক শেষে যে আসছে ও সব দেখছে যে চালের লেগে আইছে চাল নাই, ডালের লেগে ডাল নাই, তেল নাই। এখন সেই লোক একটু খেপ পাই গেছে, বেড়া নাম দিছিস ভ্যারাইটি স্টোর আর দোকানও কোনো কিছুই নাই। করে আর কইও না, আমার নানা যখন বাচ্চা ছিল তখন তো দোকানে সবই ছিল, কিন্তু নানা মারা যাওয়ার পরে জোয়া টোয়া খেললে সব বেচে দিছি। অন খালি নাম দায় আছে ভ্যারাইটি স্টোর, কামের কাম কিছু নেই। তা আমাদের ইসলামের অবস্থাও এমন হয়েছে যে আমাদের নাম দায় আছে সাইনবোর্ডে, কিন্তু কামের কাম কিছুই নাই। নেতারা যদি কন যে নেতা মাদ্রাসায় কোরআন শরীফ লাগবো, কয়টা লাগবো, 10টা, 20টা লয়ে যা। মসজিদের মধ্যে কোরআন শরীফ লাগবো 50টা, কয়েক বেড়া 100 লয়ে যা, টাকা আমি দিতেছি। মসজিদ মাদ্রাসায় কোরআন দিয়া পারলে বইরা ফেলে, কিন্তু নেতারা খালি কন যে নেতা কোরআন খালি মসজিদ আর মাদ্রাসায় ঢুকাইলে হইতো না, কোরআনকে সংবিধান বানাইতে হবে, কোরআনই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দেখবেন জল্লাপুরে সরকার হয়ে যাবো, হুজুররা রাজনীতি করে, রাজনীতি। তখন কি কইব এই নেতাই? কি কইব এই নেতাই? কি বলবে? হুজুররা রাজনীতি করে, রাজনীতি। তো হ্যার মতো সুদখুর, ঘুষখুর, গাঞ্জাখুর, মদখুর রাজনীতি করলে সমস্যা নেই। যখনই হুজুররা কইব কোরআন সুন্নাহ রাষ্ট্র দরকার, তখনই হ্যার গা জ্বলে। কেন? একটা কথা মনে রাখবেন, ইসলামী শরিয়াকে কোনো আলেম ভয় পাবে? কোরআন প্রেমিক ভয় পাবে? ইসলামী শরিয়ারে তো ভয় পাবে সুদখুর, মদখোর, জিনাখোর, গাঞ্জাখোর, চোর, বাটপা, এরা না ইসলামী শরিয়ারে ভয় পাবে। কোরআনকে যারা ভালোবাসে মুসলমান, তারা কি ইসলামী শরিয়াকে ভয় পাবে? সেই ভ্যারাইটি স্টোরের মুসলমান জিগাইবের নাম কি? কয় হ্যান্টিশিয়া, জন্টু, মন্টু, রেন্টু, সেন্টু, অভাব নেই। নামটাও ইসলামিক নেই। কাম কি? কাম তো বাকি। বিয়ে বাড়িতে ইসলাম নাই, বিয়ের মধ্যে কোনো কাজ, শুধু এই কবুল, ইজাব কবুল ছাড়া ইসলামের কিচ্ছু বাকি রাখি নাই আমরা।
এলাকার ইমাম সাহেব হুজুর গিয়া যদি বলে এই বক্সটা বন্ধ করো, কই ইমাম সাহেব আপনি মসজিদে থাকেন, মসজিদে আপনার বয়ান ভাল লাগে, কিন্তু আপনি আমরা বাড়ির বিয়াতে এনেছেন, বলে কি বলে না? এই ইসলাম দিয়া দিন প্রতিষ্ঠিত হবে না, এই মেন্টালিটি দিয়া দিন প্রতিষ্ঠিত হবে না। কেন বারবার এক জালেম যায় আর এক জালেম আমাদের সামনে হাজির হয়? কাহিনী কি? একটার পর একটা জুলুম। এই যে বলছি না যে আমরা আন্দোলন করি, ইসলামপন্থীরা মারা যায় আন্দোলন করে, এদেশের মাদ্রাসা ছাত্ররা জীবন দেয়, স্কুলের যে ছাত্রগুলো জীবন দিচ্ছে এটিও তো মুসলমানই, কি কয়? ইসলামপন্থীদের শহীদের শাহাদাতের নাজরানার মাধ্যমে দেশে হাসিনা মুক্ত হয়েছে, জালেম মুক্ত হয়েছে, কিন্তু দিন শেষে এই ইসলামপন্থীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, শাহবাগী, মুস্তফা সরওয়ার ফারুকী, এরা হয়ে যায় উপদেষ্টা। তাইলে কি হইল? ওই যে ওই চরিত্র, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সব সুর বাটপার সবগুলো একেবারে হুজুরার পক্ষে এসে বসছিল। আন্দোলনটা যখন চাঙ্গা হয়ে গেছে গা, সবগুলো হুজুররা একটু নামেন, ছাত্ররা একটু নামেন, ছাত্ররা জীবন দিল। এদেশে এই হাসিনার সরকারের সবচাইতে বেশি জুলুমের শিকার হলো আলেম ওলামা। যেই পরিমাণে জুলুম আলেমদের উপরে পড়ছে, এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বের করেছে, এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে দাড়ি দইরা টানা হিচড়া করেছে, জেলে নিয়া, রিমান্ডে নিয়া, ফাঁসিতে নিয়া পর্যন্ত ঝুলাইছে। অথচ ওই যে আল্লাহ কইছে ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যখন এরা বিপদে পড়ছিল আপনারা দেখছেন কিনা? রাস্তায় রাস্তায় আমরা শহীদ হব, ফেসবুকে পোস্ট দিয়া জালেমের বিরুদ্ধে শহীদ হয়ে যাব, শব্দগুলো কত সুন্দর না, ইসলামিক শব্দ, শহীদ, এই ধরনের শব্দ ইউজ করছে। এখন কি এই নেতাদের মুখ থেকে এখন শুনবেন বিভিন্ন দলের, আমরা মৌলবাদী চাই না। ভাষায় পিটানি দরকার না তোর মৌলবাদী। এই বয়ান কোত্থেকে শিখছে? আগে ভারত শিখাইছে, এখন আমেরিকা শিখায়। আমরা স্বাধীন হইতে পারি নাই, কিন্তু মানে আমার কথা মনে হয় বুঝতেছেন না, না বুঝাইতে পারতেছি না। আমরা কিন্তু স্বাধীন হইতে পারি নাই, মানে আগে গোলামি চলতো পাকিস্তানের, 71-এ সেটা বাদ, এরপরে শুরু হয়েছে 71 পর থেকে একেবারে 2024 পর্যন্ত গোলামি চলছে ভারতের। কোন জায়গা? এখন শুরু হয়ে গেছে আবার আমেরিকা, ইউরোপে। তা আমরা কবে মুক্ত হমু, কবে স্বাধীন হমু? স্বাধীনতা কোনটারে কয়? আমার দেশ, আমার রবের হুকুম, আমার রবের জমিন, সবকিছু চলবে রবের কথায়। ইসলাম বিরোধী কোনো তৎপরতা হতে পারবে না। আমরা আমাদের জিনিসগুলো আমরা ঠিক করব, কোনো আমেরিকার প্রেসক্রিপশন, ভারতের প্রেসক্রিপশন এদেশে চলবে না। এইটা না স্বাধীনতা, এটার নাম কি? স্বাধীনতা। আর আপনার মতামত যদি অন্য বিদেশি রাষ্ট্রের চাপায়া দেওয়া প্রেসক্রিপশনে হয়, আপনার দেশের পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, আপনার দেশ কিভাবে চলবে, উপদেষ্টা কমিটিতে কারা আসবে, এগুলো যদি বিদেশি প্রেসক্রিপশনে হয়, তাইলে আর আপনি স্বাধীন হইলেন কোথায়? তাইলে এই মীর মুগ্ধ, সাঈদ, এত শত শত হাফেজ, আলেম, স্কুল কলেজের ভার্সিটির ছাত্র জীবন দিয়া এই আমেরিকার সমকামী এজেন্ডা বাস্তবায়ন করবার লেগে দিছে। হ্যাঁ, আমেরিকানরা এখন মানবাধিকার কার্যালয় খুলতে চায়। মানবাধিকার কার্যালয় আমেরিকার বা জাতিসংঘের যে কয়টা রাষ্ট্রে আছে, ইথিওপিয়া, চাদ, উগান্ডা, নাইজার, এই সমস্ত রাষ্ট্রগুলোতে যেগুলো যুদ্ধ বিধ্বস্ত, এই সমস্ত রাষ্ট্রগুলোতে গিয়া জাতিসংঘ সহায়তার নামে সমকামিতাকে প্রচার করে। আর এখন বাংলাদেশে এই মানবাধিকার কার্যালয় খুলতে চায়। তাহলে কি বোঝা যায় আমাদের মান তাদের চোখে বাড়ছে না কমছে? চাঁদ, নাইজার, আফ্রিকা, ওই সমস্ত রাষ্ট্রগুলোতে মানবাধিকার কার্যালয় আছে। এখন আমাদের এখানেও মানবাধিকার কার্যালয় খুলতে চায়। আমরা বিরোধিতা করেছি। এখন কি করছে? আমরা যখন হুজুররা দলাদলিতে ব্যস্ত, অমুক অমুক, এইটা হানাফি, অমুক সালাফি, অমুক আহলে হাদিস, অমুক এতাতি, অমুক সাদিয়ানি, অমুক কাদিয়ানি, এইভাবে যখন ব্যস্ত, যদিও কাদিয়ানিরা তো কনফার্ম এরা কাফের, মুরতাদ, জিন্দিক, বাকি আমরা নিজেরা যে দলাদলিটা আমরা একে অপরের সাথে করতেছি, এতে করে লাভ হেদেরই। এগুলো নাস্তিকদের
এগুলো ষড়যন্ত্র, এগুলো গোয়েন্দা ষড়যন্ত্র, এগুলো অনেকে জানবেই না। হুজুরদেরকে ভিন্ন খাতে ব্যস্ত রেখা উপদেষ্টা হবে নাস্তিক প্রেমী শাহবাগীরা। এতে করে কি হবে, 4 দিন পরে এরাই আলেমদের বিরুদ্ধে, আমি অবাক হব না, আমি আগে ভাগে বলতেছি, আল্লাহ মাফ করুক, আমারে আগে ভাগে জেলেও নেয়, তো আমি আগে ভাগে বলতেছি, ছোট মানুষ দেখেন, এই সরকারও আল্লাহ না করুক আবার আলেমদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। কারণ কি, যদি এরা আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে গু ধরে রাখে, মানে একবার কঠিন অবস্থায় থাকতে চায়, তাহলে আলেমদেরকে বাধ্য হয়ে নামতে হবে। আর বাধ্য হয়ে নামতে হইলে কি হবে, একটা অবস্থান আবার সমস্যা তৈরি হবে। আর এরা আবারও চিন্তা করবে, আগে ভারতের কথায় শেখ হাসিনা হুজুরদেরকে ধরছে, এরাও চিন্তা করবে যদি এখন আর এই সামসামির কাম নাই, আমরা আমাদের অধিকার আদায় করতে শিখছি আলহামদুলিল্লাহ। এই উম্মার যুবকেরাও বুঝছে এখন আর জালেমরা জুলুম করে পার পাবে না, কিন্তু অবস্থাটা তো খারাপ হবে, দেশের অবস্থাটা। আপনি কি কল্পনা করতে পারেন এত কিছুর পরেও এই মুস্তফা সরোয়ার ফারুকীকে এখনো বাদ দেওয়া হয় নাই? এই প্রোপাগান্ডা নিউজ, ভুয়া গুজব নিউজ ছড়ায় গেছে, কিন্তু বাদ দেয় নাই। তাইলে একজন উপদেষ্টাকে বাতিল করতেই এত এত দল, এত মত বলতেছে এই লোকটাকে রাখা যাবে না, এ মুজিববাদের লোক, এ আওয়ামী লীগের লোক, এই ভারতীয় দালাল, এই ইসলাম বিদ্বেষী আহমদ শফি রহমাহুল্লাহকে এই লোক তেতুল হুজুর বলে কটূক্তি করেছে। শাপলা চত্বরে এতগুলো খুন হয়েছে, এগুলোর পক্ষে সে সাফাই গাইছে, শাপলা চত্বর নিয়ে পোস্ট করছে, শাপলা জঞ্জাল মুক্ত, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা লিখছে। এরপরে এই লোক নিজের ফেসবুক পোস্টে সে সমকামিতা, এলজিবিটির পক্ষে স্লোগান তুলেছে। এত কিছুর পরেও একটা ব্যক্তি যদি শহীদদের মিছিলে, যেই সরকার গঠিত হয়েছে কিসের মিছিলে, শহীদদের মিছিলের উপর দিয়া স্মুথলি না, আপনারা কেউ ভোট দিছে আর আপনি গিয়া সরকার হয়েছেন এমন না, বরং অনেকগুলো ছাত্র আলেম হাফেজ শহীদ হইয়া আপনাদেরকে বসানো হয়েছে। আর শহীদদের বিনিময়ে আমরা কি পাইছি, মুস্তফা সরোয়ার ফারুকীর মতো ভণ্ড উপদেষ্টা। এই তো স্বাধীনতার নমুনা। এটারে কয় যে ডিম পারে হাসে, খায় বাঘ ডাসে। এরা সব সময় আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়। কাঁঠাল আমাদের মাথায় চড়ি আমরা, কিন্তু ঘুষ কে খায়, কথা বুঝেন নাই, এরা খাইতে চায়। এই জন্য এই সমস্ত নিফাকি চরিত্র আমাদের সাবধানে থাকতে হবে। আমাদেরকে এরা সব সময় সুন্দর সুন্দর কথা বলবে, দেশকে সংস্কার করা হবে, এই করা হবে সে। আচ্ছা বলেন, সত্যি কথা বলবেন, আপনারা যে বিপদে পড়ছিলেন, শেরপুরের মানুষ, দুবরার মানুষ, হালুয়াঘাট ফুলপুরের মানুষ, সবার আগে কাদেরকে পাইছেন পাশে? আলেমদেরকে না? সত্যি করেন, আমার সাথে একমত হওয়ার দরকার নেই। আলেমরা জাপায়া পড়ছিল কি পড়ে নাই? চিন্তা করেন, সব দুর্যোগে দুর্বিপাকে আলেমরা জাপায়া পড়ে, কিন্তু দিন শেষে সেই আলেমরাই নিগৃহীত হয়। সেই আলেমদেরকেই বিভিন্ন ধরনের পেরেশানিতে পড়তে হয়, সেই আলেমদেরকেই বিভিন্ন ধরনের লাঞ্ছনা অবমাননার মধ্যে পড়তে হয়। ও উম্মার যুবকেরা, আপনাদের কাছে শেরপুরের মুসলমান জানতে চায়, ভারতীয় ষড়যন্ত্রে 21 সালে মোদিকে খুশি করতে গিয়া হাসিনা এদেশের উলামায়ে কেরামকে গ্রেফতার করেছে। আল্লাহ না করুক নতুন করেও কোন জালেম যদি দুঃসাহস দেখাইতে চায়, আমেরিকার প্রেসক্রিপশনে, আমেরিকার কথায় নতুন করে কেউ যদি আলেমদেরকে কারাগারে নেওয়ার ষড়যন্ত্র করে, আপনারা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? বাংলার জমিনে আমরা কোরআনী শাসন দেখতে চাই। কি শাসন? সারা জীবন এইটার থেকে হে ডাইবো, এটার থেকে হে ডাইবো, একটার পর একটা বদলাইবো, শান্তি মুক্তি কামিয়াবি আসবে না, লিখে রাখেন, চ্যালেঞ্জ করলাম, আসবে না। যদি শান্তি মুক্তি কামিয়াবি পেতে চাও, তাহলে কোরআনের পথে আসতে হবে। কোন পথে? কোন পথে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে
বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান আসতে হইলে, মুক্তি শান্তি কামিয়াবি পাইতে হইলে ভাই ও শেরপুরের যুবকেরা কোরআনের পথে আসতে হবে। আমার সাথে আওয়াজ দিয়ে বলো প্রিয় ভাইয়েরা আমার, এই যে যুবকেরা চাকরি পাচ্ছে না, ভার্সিটি থেকে কলেজ থেকে গ্রাজুয়েট করতেছে, পড়াশোনা করতেছে, মাদ্রাসার তালিবুল ইলমরা বিভিন্ন মাদ্রাসা থেকে দাখিল কামিল পাস করতেছে, বিভিন্ন মাদ্রাসা থেকে মাওলানা হচ্ছে, দাওরায়ে হাদিস পাস করতেছে, কিন্তু যোগ্যতা অনুযায়ী চাকরি কোনো জায়গায় মিলতেছে না। 10-15 লাখ টাকা ঘুষ দিতে হয়, তারপরেও চাকরি মিলতেছে না। ঘুষের এক অভয়ারণ্য তৈরি হয়েছে। আমি তো বলি এই সবের পিছনে একটাই কারণ, ইসলামী শরিয়া না থাকা। প্রিয় যুবক ভাই, প্রিয় দায়ী, প্রিয় ইমাম, প্রিয় খতিব, প্রত্যেকের মাথায় আসুন না এই কথাটাকে ঢুকাই, এই কথাটাকে ছড়ায় দেই। এটা শুধু রফিকুল ইসলাম মাদানির বক্তব্য নয়, প্রত্যেকের বক্তব্য হওয়া উচিত। এই জমিন আল্লাহর, বিধান হবে আল্লাহ। আল্লাহর বিধান হলে কোনো ব্যক্তি ঘুষ খাওয়ার দুঃসাহস করতে পারবে না। কি অবস্থা যুবকের, 25 বছর হয়ে গেছে এখনো বিয়ে করতে পারে না, তার মনের মধ্যে পেরেশানি, হতাশা, চাকরি নাই, কবে বিয়ে করব, চাকরিটাও হচ্ছে না, এলাকায় মানুষ বেকার বলে কোটা দেয়, মনের মধ্যে কষ্টে ছেলেটা সিগারেট খায়, এমন হচ্ছে এক পর্যায়ে অনেক ছেলে, অনেক যুবক আত্মহত্যা পর্যন্ত করে। এই যুবকের দায়ভার কার? এই যুবককে বেকার বলার আগে আমাদের গার্ডিয়ানদের লজ্জা হওয়া উচিত, এই সমাজের, এই রাষ্ট্রের, এই সিস্টেমের লজ্জা হওয়া উচিত। তাইলে কেন এই যুবকদের চাকরি হচ্ছে না? হতাশায় নিমজ্জিত যুব সমাজ কেন? কারণ হলো ইসলামী শরিয়া নাই। কথা বলেন না কেন? ইসলামী শরিয়া নাই। আজকে রাস্তায় আমরা বের হই, 2টা-3টার সময় দেখি ফুটপাতে মা পড়ে আছে, তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একবার খেতা টান দেয়, একবার বাচ্চাটারে ঘুরে, আরেকবার তার কাপড় দিয়ে নিজেকে ঘুরতে চায়, ঠান্ডার মধ্যে ছটফট করতেছে। রাস্তার দাঁড়ে দাঁড়ে কিনারে ল্যাম্পপোস্টের নিচে পড়ে আছে মানুষ। কেন এই অবস্থা? কেন এরা অনাহারে পড়ে আছে? কেন এরা এত কষ্টের মধ্যে? কম্বল নাই, কাপড় নাই। একটাই কারণ, ইসলামী শরিয়া নাই। ইসলামী শরিয়া থাকলে এই ধরনের ভণ্ডামি হইতে পারতো না। কেন? এই রাস্তাঘাটের দুরবস্থা, রাস্তাঘাটের ইট, সিমেন্ট, রড খাইয়া নেতারা শেষ করে দেয়, রডের বদলে দিয়া দেয় বাঁশ। তারপরে নিজের বাড়িতে বড় বড় আলিশান বাড়ি করে বউরে চেইন কিনে দেয়। এই নেতারা 1 কোটি টাকার বাজেট, মন্ত্রী মাইরা দেয় 50 লাখ, এমপি মাইরা দেয় আরো 25 লাখ, 13 লাখ খায়লায় উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানে কয় আমি একটু ছাড়া দিয়ে দিই। এই অবস্থা চলছে কি চলে নাই? এই অবস্থার জন্য একটাই দায়, এটা হলো ইসলামী শরিয়া নাই। বুঝেন আমার কথা? মাথায় ঢুকতেছে? বুঝাইতে পারতেছি? একটা কনসেপ্ট মাথায় ঢুকান, আজকের আলোচনা সফল হয়ে যাবে। আমাদের ইসলামী শরিয়া লাগবে, কোরআন সুন্নাহ লাগবে। ও ভাই, মুফতি, বক্তা, শাইখুল হাদিস, কলামিস্ট, বুদ্ধিজীবী, আর্মি, এরপরে সকল দল মিলা আমরা চাইছি, ছাত্র জনতা, শিক্ষক সবাই মিলে আমরা চাইছি, আমরা কল্পনাও করতে পারি নাই আল্লাহ পাক হাসিনারে এইভাবে বিদায় করব। কল্পনা করছিলাম? করছে কি করে নাই? সবাই মিলে চাইলে আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ আমি কোনো জাতিকে পরিবর্তন করি না, আল্লাহ করেন না, যতক্ষণ না সে জাতি নিজেদের পরিবর্তন চায়, নিজেরা চেষ্টা করে। আমরা পরিবর্তন চেয়েছি, চেষ্টা করেছি, আল্লাহ পাক দিয়েছেন, ঠিক কি ঠিক না? অতএব আমরা যদি কোরআন সুন্নাহের জন্য চেষ্টা করি, কোরআন সুন্নাহ আমরা পাবো কি পাবো না? পাবো কি পাবো না? সমাজের প্রত্যেককে বুঝান, প্রত্যেক ইমাম সাহেব হুজুর মুসল্লিদেরকে বুঝান, খতিব সাহেব আপনার মসজিদের মুসল্লিদেরকে বুঝান, ও ছাত্র ভাই বন্ধুকে বুঝাও, শিক্ষক সহপাঠীদেরকে বুঝান, আপনার ছাত্রদেরকে বুঝান। আসুন না আমরা একটা কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র তৈরি করি। কি হবে? কোরআনের রাষ্ট্র তৈরি হলে 3 বছর, মাত্র 3 বছর। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, একটু তাকায় দেখেন, 3 বছরে গোটা পৃথিবীর, মোবাইলে পারলে এখন নেটে সার্চ দেন, গোটা পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। সুবহানাল্লাহ কয় না? কয় বছরে? এটা আমাদের বক্তব্য না, এটা
একেবারে অর্থনীতির যে প্রধান, কি কয় এটা রে আমেরিকায়, ওই অর্থনীতির প্রধান, ওখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে বর্তমানে সবচাইতে দ্রুত উন্নতিশীল পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। কয় বছর লাগছে? আরাম করে কত চেতনা গিলাইলো 50 বছরে। অমুক চেতনা, তমুক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি চেতনা, কত চেতনার ট্যাবলেট খাওয়াইছে না? এই চেতনার ট্যাবলেট 50 বছর খাওয়াইয়া এখন আমাদের দেশের টাকা পয়সা অর্থনীতি সব ফুকলা করে লাইছে। কি করছে? ফুকলা, নাই কিছু নাই, টাকা পয়সা সব চুরি চিন্তায় বাটপারি কইরা আর খালি চেতনার ট্যাবলেট গিলাইছে। কিসের ট্যাবলেট? এই চেতনা। এই চেতনার ট্যাবলেট গিলাইতে গিলাইতে কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম 4,500 কোটি, এই 1 কোটি 2 কোটি না, 100 কোটি 200 কোটি না, 4,500 কোটি টাকা খরচ করছে খালি বাপের মূর্তি আর ভাস্কর্য বানাইতে। চিন্তা করা যায়? এই হলো চেতনার ট্যাবলেট। মানুষ মরে ফুটপাতে না খায়া, আর চেতনার ট্যাবলেটওয়ালারা 100 বর্ষ পূর্তি উপলক্ষে মুজিবের শত শত কোটি টাকা খরচ করছে খালি মুজিবের 100 বর্ষ পূর্তিতে ফটকা ফুটায়া। এই তো চেতনার ট্যাবলেট। আফগান মোল্লারা চেতনার ট্যাবলেট বেছে না, এরা ঘর থেকে অফিসে যায় হাইটা, পায়ে হাইটা, মন্ত্রী ঘর থেকে পায়ে হাইটা অফিসে যায়, ছোট সাইকেল দিয়া যায়, রিক্সা দিয়া যায়। সুবহানাল্লাহ কয় না? এ যুগেও হযরত ওমরের মতো রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়া খবর নেওয়া লোক দেখতে চাও? আফগানের দিকে তাকাও। চেতনার ব্যবসা বন্ধ, এবার কোরআনের ব্যবসা চালু হোক। এই চেতনা ব্যবসা বন্ধ হোক, কোরআনী ব্যবসা চালু হোক। আসুন আমরা কোরআনের আওয়াজকে সব জায়গায় ছড়াইয়া দেই, এই নিফাক মুক্ত প্রকৃত ঈমানী চরিত্রওয়ালা জিন্দেগি গঠন করি। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ?